এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপর ওটাই ঈদের সিনেমা হবে নাকি? এবারের ঈদে যে পরিমাণ ছবি মুক্তি পেয়েছে তেমনটা নিকট অতীতে দেখা যায়নি। ঈদের ছবি মুক্তি দেওয়ার জন্য যেন সর্বোচ্চ চেষ্টাও চালিয়েছেন প্রযোজকেরা। অন্য সিনেমা না, এই বিচারে আমি যাব না। কাজল রেখার সিনেমা, এখন আমি কি বম্বে সিনেমার মতো সিনেমা বানাবো? বুঝতেছি না। তামিল তেলুগু বানালে তারপর ওটাই ঈদের সিনেমা হবে নাকি? তবে এক ঈদে এত ছবি মুক্তির বিষয়টি ভালোভাবে দেখেননি চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। তাদের মতে দেশে যে পরিমাণ প্রেক্ষাগৃহ আছে তাতে 3 বা সর্বোচ্চ 4টি ছবি মুক্তি পেলে ভালো হতো। একসঙ্গে এত ছবি মুক্তির খেসারত গুনছেন প্রযোজকেরা। প্রেক্ষাগৃহ মালিকেরাও এড়াতে পারেননি অর্থনৈতিক ক্ষতি, তাই বাধ্য হয়ে মুক্তির 4 দিনের মাথায় 3টি ছবির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দর্শক খরায় যে 3টি চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত থেকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সরে এসেছে সেগুলো হচ্ছে ফুয়া চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা, ছোটকু আহমেদের আহারের জীবন ও কাজী হায়াত পরিচালিত গ্রিন কার্ড। 3টি ছবি প্রদর্শন বন্ধের সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ। ঈদের দিন থেকে মেঘনা কন্যা 2টি, গ্রিন কার্ড 2টি এবং আহারের জীবনে 3টি করে শো চালিয়ে আসছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার ঈদে মুক্তি পাওয়া অন্যান্য চলচ্চিত্র হলো রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ, জিন্টু, লিপস্টিক, সোনা চর ও মায়াদালাফ। সাধারণত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো সপ্তাহখানেক প্রদর্শিত হয়। এদিকে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর কয়েকটি নিয়ে ঈদের দিন থেকে টিকিট সংকটের খবরও শোনা যাচ্ছে। তারপরও কেন 3টি ছবির প্রদর্শনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? মেজবাউদ্দিন বলেন, যেসব ছবি নামিয়ে ফেলা হয়েছে সেসব ছবির দর্শক চাহিদা খুবই কম। এমনও হয়েছে যে 300 আসনের প্রেক্ষাগৃহে 20 জন, 10 জন, এমনকি 8 জন দর্শকও ছিল। দিন শেষে ঈদের এই উৎসবে 300 আসনের প্রেক্ষাগৃহে যদি এভাবে আসন ফাঁকা থাকে তাহলে আমাদের যেমন ক্ষতি তেমনি প্রযোজকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এভাবে তো চলতে পারে না। মেজবাউদ্দিন সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দর্শক যেহেতু ছবিগুলো দেখছেন না তাই প্রেক্ষাগৃহ ফাঁকা রেখে লাভ নেই। আমরা তা করিও নি। যেসব ছবির প্রতি দর্শকের চাহিদা আছে সেসব ছবির শো বাড়িয়ে দিচ্ছি। তাই এই 3টি ছবির প্রদর্শন বন্ধ করে দিয়েছি। মুক্তির প্রথম দিন থেকেই কি এমন অবস্থা? প্রথম দিন থেকে দেয়ালের দেশ ছবিটি নিয়ে প্রত্যাশা ভালো ছিল, তাই শো বেশি রেখেছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের আশানুরূপ দর্শক পাইনি। হয়তো দর্শক হয়েছে, কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে 2-3 দিন আগে থেকে টিকিট নিয়ে চাপ অনুভব করার ব্যাপারটি ঘটেনি এসব ছবির ক্ষেত্রে। দেখা গেছে রাজকুমার দেখতে এসেছেন, টিকিট পেলেন না, তখন অন্য ছবি দেখছেন। এসব হয়। যেহেতু পছন্দের ছবির টিকিট পেলাম না, কষ্ট করে আসছেন, ফিরে না গিয়ে অন্য ছবির টিকিট কেটে দেখছেন। দর্শকের চাপ কোনটায় বেশি? এমন প্রশ্নে মেজবাউদ্দিন বলেন, দর্শকের চাপ সবচেয়ে বেশি রাজকুমার ছবিতে। মুক্তির আগে থেকেই টিকেটের চাহিদা অনেক বেশি। এরপর আমাদের সব প্রেক্ষাগৃহে ওমর নিয়ে দর্শকের আগ্রহ আছে। অবাক করার ব্যাপার হচ্ছে জিন্টু ছবির প্রতিও এখন আগ্রহ দেখা যাচ্ছে।